নমস্কার, রাহুল মন্ডল কম্পিটিটিভ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। প্রত্যেকে আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। সামনে ডাব্লিউবিপি যারা এক্সাম প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আমি বলেছিলাম এই অ্যারিথমেটিকটা তার আগেই শেষ করে দেব। তোমরা বারংবার বলেছিলে স্যার চক্রবৃদ্ধি সুদ করায়। আজকে সেই চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদ নিয়ে এসেছি। জটিল সুদের টোটালি 1 to 30 অবধি 30টা অঙ্ক আছে। আমার সময়ের প্রবলেম, আমি অল্প করে অঙ্কের ভিডিও করার সময় পাবো না, তাই একটা ভিডিওতেই 1 থেকে 30টা অঙ্ক টোটাল, তাই লেখা আছে সম্পূর্ণ ক্লাস করিয়ে দেবো। এবং তোমাদেরকে চক্রবৃদ্ধি সুদ এর আগেও দেখেছো, আমি জাস্ট তোমাদেরকে এক্সাম অ্যাপ্রোচ দেখাবো, এক্সামে কত তাড়াতাড়ি তুমি চক্রবৃদ্ধি সুদ করতে পারো। ক্লিয়ার? একদম শর্ট। এবং চক্রবৃদ্ধি সুদ দিয়েই চঞ্চল ঘোষ স্যারের প্রায় ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বা টাফ চ্যাপ্টারগুলোর অ্যারিথমেটিক শেষ হয়ে যাবে। চলো আজকের ফার্স্ট কোশ্চিন। 10% জটিল সুদে 10,000 টাকা 3 বছরের সুদ আসল কত? 10% মানে কি? পার্সেন্টেজের ইউনিট ডিজিট কি জানো? আমি জাস্ট একটা দেখে দিচ্ছি। 10% মানে কি? 10/100, শূন্য শূন্য যদি কাটো 1/10। 10 টাকা যদি আসল হয়, সুদ কত? ইন্টারেস্ট কত? 1 টাকা। তাই সুদে আসলে 1 বছরে কত হচ্ছে? 10 + 1 11 টাকা। তাহলে 3 বছরে সুদে আসলে কত হবে? তার মানে 10 থেকে হচ্ছে কত? 11 ইস্টু করে দাও। 3 বছর বলেছে, তাহলে 10-এর কিউব প্লাস 11-এর কিউব। 10-এর কিউব কত? 1000 ইস্টু কত? 1331। হাজারকে কত লেখা আছে? 10,000। এর কত গুণ? 10 গুণ। তাহলে এরও 10 গুণ হবে সুদে আসলে। 1331-এর 10 গুণ মানে 13,310। অপশন এ আমার অপশন ডি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? অনেক ইজিলি কোশ্চিনগুলোকে করা যায়। চলো 2 নম্বর কোশ্চিন। 4% জটিল সুদে 625 টাকা 2 বছরের সুদ আসল কত হবে? 4% জটিল সুদে 4% মানে আমরা ইউনিট ডিজিট কি জানি? 4/100, অর্থাৎ 1/25। তাহলে 25 টাকা যদি আসল হয়, তার উপর সুদ পেয়েছে কত? 26। কত বছরের কথা বলা আছে? দেখো এখানে 2 বছরের কথা বলা আছে, তাহলে এটারও স্কোয়ার এটারও স্কোয়ার। 25 মানে কত? আসল যদি 625 হয়, সুদে আসলে 26 স্কোয়ার মানে 676। আসল কত বলা আছে? 625। তা 625 ইকুয়াল যদি 625 হয় 1 গুণ, তাহলে এইটার সমান কি হবে? এর সাথে 1 গুণ করলে কত? 676 টাকা। এটাই অ্যান্সার, অপশন এ। চলো নেক্সট 3 নম্বর কোশ্চিনে আসো। কি আছে 3 নম্বর কোশ্চিন? 4% জটিল সুদে 350 টাকা 1 বছরে সুদ আসল কত হবে যখন জটিল সুদ অর্ধবার্ষিক অর্থাৎ হাফ ইয়ারলি অনুসারে হয়? হাফ ইয়ারলি মানে কি? বছরে যদি 4 টাকা হয়, এটা 6 মান্থ, এটাও 6 মান্থ, এটাও 2% হবে, এটাও 2% হবে। 2% করে একটা কি সার্কেল আকারে ঘুরছে। তাহলে চলো করি। 350 টাকার 2% কত হয়? একদম মুখে বের করো। 350 টাকার 2% কত হয়? 1% কত? 3.5। তার 2% মানে কত? 7। ফার্স্ট 2%-এর কাজ শেষ। তাহলে কত হলো? 357 টাকা। 357 টাকার 2% কত হবে? 3.57-এর ডবল, তার মানে কত? 7.14। যোগ করে দাও। 357 প্লাস 7.14 কত হবে? 364.14 টাকা। তাহলে সুদে আসলে কত? সুদ আসল জানতে চাইছে অপশন এ 364.14 টাকা। ভাই একে যদি গাছ করো, ট্রি করো, হ্যান লাগাও, ত্যান লাগাও, অঙ্ক আরো বড় হবে। ট্রি মেটার ভালো মানে যে সব জায়গায় ট্রি লাগাতে হবে এমন তো কোনো মাথার দিব্যি দেয়নি। একে ট্রি লাগাতে গেলে দশমিক ক্যালকুলেট হবে। যদি ন্যূনতম বেসিক থাকে সেখান থেকে অঙ্কগুলোকে ইজিলি করা যায়। 5% জটিল সুদে 1000 টাকার 1 বছরের সুদে আসলে কত হবে যখন অর্ধবার্ষিক হারে সুদ দিচ্ছে? অর্ধবার্ষিক মানে কত? এটাও 6 মান্থ, এটাও 6 মান্থ। তাহলে 5%টাকে 2 ভাগে ভাগ হচ্ছে, এটা 2.5%, এটাও 2.5%। চলো 1000 টাকা
1000 টাকা 2.5% মানে কত? 1000 টাকা 30% মানে কত হয়? 30 টাকা, তাহলে 2.5% মানে কত হয়? 25 টাকা। তাহলে টাকাটা কত হলো? 1025 টাকা। চলো 1025 টাকা 2.5 যদি আমরা বের করি কত হবে? অ্যাপ্রক্স প্রায় আছে, তুমি 30%-এর থেকে কম বের করতে পারো। তাহলে এর যদি আমি 30%ই বের করি তাহলে কত হয়? 30 টাকা 75। তাহলে 30 টাকা 75, তার মানে কি 350-এর থেকে বেশি, 350-এর থেকে কম, কাছাকাছি কে আসবে? 1050-এর থেকে কম। এখানে যদি তুমি 30% বের করো কত আসছে? 3075-ই তো আসছে। সরি 30% না, 3% যদি বের করো, 1% মানে 10.5, 3% মানে এটা 3% যদি বের করো, এটা কার ভ্যালু? 3% ভ্যালু। এখানে বলেছে কত? 2.5%। তার মানে এর সাথে যদি 3% নিয়ে করো তাহলে কত হচ্ছে? যোগ করলে কত? 1025 আর 30, তার মানে কত? 1055.75। এর থেকে 2.5 তো কাছাকাছি, কমের দিকে অ্যান্সার হবে। সুতরাং অ্যাপ্রক্সে মুখেই করা যায় 1050 টাকা অ্যান্সার। আর যদি তুমি পারফেক্ট ফিগারই বের করো না তাও করা যায়, কোনো প্রবলেম নেই। তুমি পারফেক্ট ফিগারও বের করতে পারো, সেটাও ভয় নেই। চলো ক্লিয়ার করে দিই। এ 2% মানে কত হচ্ছে? 10-এর ডবল কত? 20, আর 20 পয়েন্ট কত? 5 আসছে। ক্লিয়ার? আর এর 0.5% মানে কত? 5.5, তারও কি কম আসছে, তাই তো? 5.5, তারপরে 25-এর কত? হাফ, তার মানে কত? 5.125 যোগ করে দাও, কত হচ্ছে? 25.625। তাহলে এখানে যোগ হচ্ছে কত? 25.625। তাহলে এর থেকে যদি 25.625 হবে তাহলে এখানে কত হচ্ছে? 1050.625 টাকা। সুতরাং এটা অ্যান্সার। একটা ক্লিয়ার করে দিলাম। দেখে অ্যাপ্রোসি খেলা যায়। টোটালি যদি তোমার ক্যালকুলেশন ফাস্ট থাকে, স্মার্ট ক্যালকুলেশন থেকে মুখেই মারা যায় ভাই। আর যদি মনে হয় মারা যায় না, বিসিএস তো সিজিএল এর দিকে চলে গেছে, যখন বিসিএস এর কোশ্চিন প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চিন করব, ভালো পিডিএফ পাচ্ছে না, তখন দেখে নো মুখে মারা যায় কি যায় না। যাই সবই যাই যদি তুমি মারতে পারো, যদি তোমার প্র্যাকটিস ঠিক থাকে। আমি বিশ্বাস রাখি তোমরাও পারবে, একটু প্র্যাকটিস করো। বার্ষিক 10% জটিল সুদে 2000 টাকার 1.14 বছরের সুদ আসল কত হবে যখন জটিল সুদ ত্রৈমাসিক? 1.14 বছর, 1.14 বছর মানে কত? 1 বছর প্লাস 1.4 বছর বা 3 মাস। তাহলে 1 বছর সমান কত? কটা 3 মাস হবে? 4টে আর একটা, টোটাল কটা 3 মাস? 5টা। 15 মাস মানে কত? 5টা 3 মাস, 5টি 3 মাস। ক্লিয়ার? যদিও 5টা সার্কেলের অঙ্ক স্টেটে এবং সেন্ট্রালে কোনো এক্সামে দেয় না, কেন জানি না। তোমাদের হয়তো ক্যালকুলেশন প্র্যাকটিস করানোর জন্য রাইটার দিয়েছে। কেন দিয়েছে রাইটারই জানেন। গত 5 বছরের মধ্যে আসেনি। যদি এক্সাম অ্যাপ্রোচ থাকে, ধরে নাও এক্সামে দিয়ে দিল, আমরা তাহলে এটাকে কি করব? দেখো এক্সাম অ্যাপ্রোচ দেখাচ্ছি, তারপরে ক্যালকুলেশন আসি। এক্সাম অ্যাপ্রোচ কি হবে? ক্যালকুলেশন তো এত করা যাবে না, তাহলে এক্সাম অ্যাপ্রোচ কি হবে? এখানে আসো, সরল সুদের বিচারে আসি। এর 2000 টাকা 10% সরল সুদ যদি ধরি তাহলে কত টাকা? 200 টাকা। এবার তার 1/4, 10-এর 1/4 মানে কত? 2.5%। তাহলে 2000 টাকার 2.5% মানে কত টাকা? 50 টাকা। তাহলে সরল সুদ কত হচ্ছে? 250 টাকা। তাহলে সুদে আসলে প্লাস 2000, মুখেই করা যাবে 2250 টাকা। তাহলে সুদে আসলে কত? 2250। অ্যান্সার 2250-এর থেকে কি বেশি হবে? এটা এসআই এর হারে হচ্ছে। এখানে কি বলা যায়? জটিল সুদ বলা আছে। সুতরাং এটা 262, এটা অ্যান্সার না, এটা অ্যান্সার না। এই ধরনের অঙ্ক কোনোটি নয় হয় না, যেহেতু স্টেট লেভেল বাংলায় অঙ্ক। সুতরাং অপশন এ রাইট অ্যান্সার। কোনো ক্যালকুলেশন করার নেই, অপশন এ মারো, বেরিয়ে চলো। স্টেট এখনো এত হার্ড হয়নি যেখানে অ্যাপ্রক্স লাস্ট বিশেষ হার্ড যা যাচ্ছে সেখানেও ছিল না ভাই, যদি তুমি মারা জানো। এটা গেল। অর যদি তোমার এটাতে প্রবলেম হয় তাহলে ডিরেক্ট সাজিয়ে নিও 2000। এবার দেখো সুদের হার কত বলা আছে? 10%। তাহলে 1 প্লাস কি 10/100 বাই কত হবে? 1 বছরে কত? 4টে 3, তাহলে 4 ইন্টু কত? 100।
4 ইন্টু কত 4 পূর্ণ 1 4 মানে কত 5/4 বছর। কেটে দেবে, 0 0 কেটে দাও, তার মানে 2000 ইন্টু একদম বেসিক থেকে সাজিয়ে দিলাম 41/40 দি পাওয়ার 5। এটাকে ক্যালকুলেট করে নেবে 81। যদি তোমার মনে হয় হাতে ক্যালকুলেটর আছে ক্যালকুলেট করে নাও ভাই, কিন্তু এক্সাম হলে জেনে রাখো এইভাবে যদি তুমি অঙ্ক করতে হয় সবুজকালীর তাহলে এক্সাম পালিয়ে যাবে, তার থেকে স্কিপ করা অনেক ভালো ভাই, তার থেকে অ্যাপ্রক্স খেলো, কারণ এক্সাম হলে তোমাকে ক্যালকুলেটর দেবে না। বোঝা গেল? আশা করি পারবে তোমরা। চলো নেক্সট। 5% সরল সুদে 8,000 টাকা 3 মাসের সুদ আসল কত? 5% সরল সুদে 8,000 টাকা 3 মাসের সুদ আসল কত? যখন কি বলছে জটিল সুদ ত্রৈমাসিক হারে, ত্রৈমাসিক অর্থাৎ 3 মাস অন্তর দিচ্ছে, যখন জটিল সুদ কি বলেছে ত্রৈমাসিক হারে, তাহলে বছরে যদি 5% হয় তাহলে 3 মাসে কত হবে? চলো করি। বছরে 8,000 টাকা, বছরে কত 5%, 3 মাস মানে কত? একটা বছর সমান কটা 3 মাস হয়? 4টে 3 মাস, 3 4 12, 4টে কাটা, তাহলে সুদের হার কত আসবে? 5/4%। এটাই তো হবে সুদ। পার্সেন্টেজ তুলে দিলে কত নিচে 100, শূন্যগুলো কেটে দাও, 4 দিয়ে কাটো, 20, 5 20 কত 100। 100 টাকা কি সিআই চক্রবৃদ্ধি সুদ। এবার বলছে সুদে আসলে কত, তাহলে সুদে আসলে কত, এর সাথে কত 800 প্লাস করে দেবে আসল, তাহলে কত হলো 8,100 টাকা। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেনে আসো। বার্ষিক 4% জটিল সুদে 10,000 টাকা 9 মাসের সুদ কত? বার্ষিক 4% সরল সুদে 10,000 টাকার 9 মাসের সুদ কত হবে? চলো করি। একটা কত 10,000, বার্ষিক 4%, বছরে যদি 4% হয় তাহলে প্রতি মাসে কত পার্সেন্ট হবে? 1 বছর সমান 4 মাস, প্রতি 3 মাস অন্তর কত হবে? 1%, এই 3 মাসে 1%, এই 3 মাসে এটা মান্থের ঘর 1%, এই 3 মাসে কত 1%, কারণ 3 4 কত 12, তাহলে 1% সার্কেলে অঙ্ক ঘুরছে, এর 1% সমান কত 100 টাকা। চলো নেক্সট, এটা কত হলো 10,100 টাকা, তার 1% কত হবে বলো? 101। তাহলে 10,100 থেকে 10,101 যোগ করলে কত হয়? 10,000 কত 201 টাকা। এর 1% কত হবে বলো? এর 1% মানে কত হবে? 100 কত 102.01। এবার কোশ্চিন কি বলেছে? এর চক্রবৃদ্ধি সুদ কত? সুদটা জানতে চাই। সুদ জানতে চাও মানে কি এইটা 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 যোগ করে দাও, যোগ করে দিলে কত হবে? 303.01, তার মানে অপশন এ 303 টাকা প্রায়। ক্লিয়ার? নেক্সট, যদি কোনো আসল জটিল সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয়, 2 বছরে সুদে আসলে 4 গুণ হচ্ছে, তার মানে আগে যদি 1 থাকে এখন কত হচ্ছে? সুদে আসলে 4। কত বছরে? 2 বছরে। যত বছর বলে 2 বছর বলে বর্গমূল, 3 বছর বললে ঘনমূল, 4 বছর বললে চতুর্থমূল, এভাবেই হয়। তাহলে কি করব? রুট করব, ইস্টু ফেলে দাও, তার মানে আসল যদি 1 থেকে কত সুদে আসলে কত হচ্ছে 2, তাহলে বাড়ছে কত 1, 1 বাড়ছে 1-এর ওপরে ইন্টু কত 100, সুতরাং 100%। সুদের হার কত আর জানতে চেয়েছে, অবশ্যই 100%। নেক্সট কোশ্চেন, কোন আসল জটিল সুদে 3 বছরের সুদে আসলে 27 গুণ, এটা সম্ভবত পিএসসি ক্লার্কশিপে এসেছিল, সম্ভবত 3 বছর 27 গুণ, 1 থেকে কত 27। এর আগেও আমার ইউটিউবে আজ থেকে 3 বছর আগে ইউটিউবকে সময় দেন, রিসেন্টলি একটু সময় দিচ্ছি, তাও করানো আছে হোয়াইট বোর্ডে যখন অঙ্ক করাতাম পুরাতন ভিডিও, এরকম স্ক্রিনে নয়। 3 বছরের কথা বলছে, তার মানে কি ঘনমূল, তার মানে 1 থেকে কত হবে 3,
তাহলে কত সুদ কত 2 1-এর ওপরে ইন্টু কত 100, সুতরাং সুদের হার কত 200%, আর এর ভ্যালু অপশন ডি আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চিন, 10 নম্বর কোশ্চিনে আসো। কোনো আসল 2 বছরে সুদে আসলে 9-4 গুণ হয়, তার মানে এটা আসল, এটা কি পি প্লাস সিআই, তাহলে এটা যদি 4 হয় এটা 9, কত বছরে কত হলো 2 বছর, তার মানে অবশ্যই বর্গমূল। তাহলে কত হচ্ছে 2 থেকে কত আসছে 3, তাহলে বাড়ছে কত 1/2 ইন্টু 100 সমান কত 50% অ্যান্সার, আর ইকুয়াল। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন চলো, 11 নম্বর কোশ্চিন। যদি কোনো আসল জটিল সুদে 4 বছরে 16 গুণ হয়, 4 বছরে কত 16 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? 4 বছরে কত হচ্ছে 16 গুণ, তাহলে 4 বছরে যদি 16 গুণ হয়, তাহলে 1 থেকে কত হচ্ছে 16, কত বছর বলছে 4 বছর, তাহলে কি চতুর্থ মূল বের করব, তাহলে এটা 1, আমরা কি জানি 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 16, তার মানে এটা কত 2, তাহলে বাড়ছে কত 1/1 সমান কত 100%, আর সমান কত 100%। নেক্সট কোশ্চিন 12 নম্বর চলো, বার্ষিক 5% সরল সুদে 2 বছরের সুদ 100 টাকা, 2 বছরের সুদ মানে এটা সরল সুদ 100 টাকা, ওই টাকা জটিল সুদ কত? 2 বছরের সরল সুদ যদি 100 টাকা হয়, তাহলে 1 বছরের কথা 2 দিয়ে যদি ভাগ করো 50, তাহলে 50 প্রথম বছর দ্বিতীয় বছর, এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, একটা বুঝিয়ে দিচ্ছি চলো। বলছে জটিল সুদ কত হবে, মানে কি প্রথম বছরে যা সুদ নিয়েছো তারপরের বছর তো সেকেন্ড বছরে যা সুদ নেবে, তাহলে এর 5% কত হয়, এর 5% কত হয় বের করো, তাহলে এর 5% বের করে লিখো, 1% মানে কত 0.5, 5% মানে কত 2.5, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত, তার চক্রবৃদ্ধি সুদ কোনটা, এই টোটালটাই তো চক্রবৃদ্ধি সুদ, তাহলে 50 100 2.50, এটা কি চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদ, সিআই, অপশন এ আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট চলো, জাস্ট একটা বুঝিয়ে দিলাম, এবার পরপর করি। 2 বছরের সুদ কত 300 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে 150 টাকা, 150 6% হারে বলেছে, তো এর 6% কত আসবে করো, 150 6% মানে কত টাকা 9 টাকা, 6 15 90, তাহলে টোটাল যদি আমরা করি সিআই কত আসবে 150 300 প্লাস 9 309 টাকা, অপশন ডি আমাদের অ্যান্সার। নেক্সট 14 নম্বর, বার্ষিক 4% সরল সুদে 2 বছরের সুদ 350 টাকা, ভালো কথা, 2 বছরের সুদ যদি 350 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে, এর অর্ধেক কত 175, তাহলে 175 175, এবার 175-এর 4% আসে, 175-এর 1% কত মানে কত 1.75, তাহলে তার 4%, 4 1 4, 4 75 কত 303, তাহলে 4 আর 3 কত, এর 4% মানে কত হয়, মুখেই ক্যালকুলেট করা যায় 7, তাহলে সিআই কত হচ্ছে টোটালটা জটিল সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট 300 কত 57 টাকা, অপশন সি আমাদের অ্যান্সার। নেক্সট চলো 15 নম্বর কোশ্চিন, বার্ষিক 20% সরল সুদে 2 বছরের সুদ 200 টাকা, 2 বছরের সুদ যদি 200 টাকা হয়, 1 বছরের সুদ কত হবে 100 টাকা সরল সুদ, 100 প্লাস 100, এবার বলছে ওর জটিল সুদ কত, তাহলে এর 20%-এর ভ্যালু কত 20 টাকা, তার টোটাল সুদ কত 200, সিআই কত 220 টাকা, 100 100 200 আর 20 220 টাকা, মুখে হবে ভাই অঙ্কগুলো এভাবে। নেক্সট 16 নম্বর, বার্ষিক 4% সরল সুদে কোনো টাকা 2 বছরের সুদ 140 টাকা, 2 বছরের সুদ যদি 140 টাকা হয়, 1 ইয়ারের সরল সুদ কত আসবে এসআই 70 টাকা আসবে, একটা 70 আর একটা কত 70, 70-এর 4% কত হয় 4 7 28, মানে 2.8,
এবার বলছে জটিল সুদ ও সরল সুদের পার্থক্য। একটাকে চলো এই করি, তাহলে জটিল সুদ 70 আর 2 কত 142.8, সরল সুদ কত 140। পার্থক্য মানে কি, এইটাই তো বিয়োগ, বিয়োগ করে পাচ্ছি কত 2.8, এটাই অ্যান্সার। এবার দেখো এতটা করার দরকার নেই, পার্থক্য কোনটা হয়, এই লেসটাই পার্থক্য হয়, সুতরাং এটাই অ্যান্সার। এটা করার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য করালাম। অ্যান্সার কত, যখন 2 বছরের পার্থক্য বলবে লেস দ্য অ্যান্সার, সুতরাং 2.8 এটাই অ্যান্সার। নেক্সট, বার্ষিক 7% সরল সুদে 2 বছরে 200 টাকা, তাহলে 1 ইয়ার এসআই কত আসবে 100 টাকা, 100 এর 7% মানে কত 7 টাকা। কোশ্চিন কি জানতে চেয়েছে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কি, তাহলে এই পার্থক্যটাই অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার, এই 7টাই এদের পার্থক্য, অপশন এ। নেক্সট 18 নম্বর, চলো বার্ষিক 3% সরল সুদে 2 বছরের সুদ 150 টাকা, তার 2 বছরের যদি 150 টাকা, 1 ইয়ার এসআই কি আসবে, সিম্পল ইন্টারেস্ট ভাই 75 টাকা, 75 3% কত হবে বলো, 75 ডবল কত 150, তার সাথে 75 যোগ করলে কত 2.25, তার মানে পার্থক্য কত টাকা 2.25, এটাই অ্যান্সার। সেম অঙ্ক, আদার্স করে বোঝানোর, আলাদা করে বোঝানোর দরকার নেই ভাই। নেক্সট, শুধু ডিজিট চেঞ্জ করেছে বা ডাটা চেঞ্জ করেছে, অঙ্কের কিছুই চেঞ্জ করেনি। 5% সরল সুদে কোনো টাকা 2 বছরের সুদ 160 টাকা, ভালো কথা, 2 বছরের সুদ যদি 160 টাকা হয়, 1 ইয়ারের এসআই কত হবে 80 টাকা, তাহলে একটা 80 আর একটা কত 80, একটা 80 আর একটাও 80। এবার বলছে পার্থক্য, এর 5% মানে কত 4 টাকা, এটাই আমাদের অ্যান্সার, পার্থক্য কত 4 টাকা। নেক্সট 20 নম্বর কোশ্চেন, কোনো টাকার 2 বছরের সরল সুদ বলা আছে 50.50 টাকা, সরল সুদ 50 টাকা, 2 বছরের সরল সুদ যদি 50 হয়, তাহলে 1 বছরের সেম করো না, 1 বছরের সিআই কত হবে, এই এসআই কত হবে 25 টাকা, তাহলে 25 আর কত এখানে কত বলে 50.50, তার মানে এই লেসটা কত হয়েছে 50। এবার বলো সুদের হার কত, এখান থেকেই তো আগের অঙ্কে এখানে আসছিলাম, এখান থেকে এটা কত পার্সেন্ট, 25-এর কত পার্সেন্ট 0.50, 25-এর 10% যদি করি 1% যদি 0.25, সুতরাং এটা কত 2%, কারণ 25-এর 1%ই হয় 0.25, তাহলে এটি তো ডবল, কমন সেন্সেই তো এটাকে মারা যায়, কোনো দশমিক ক্যালকুলেশন নেই। 22, 2 বছরের জটিল সুদ 105 টাকা, সরল সুদ 100 টাকা, সরল সুদ যদি 100 টাকা হয়, প্রথম বছর 50, দ্বিতীয় বছর 50, তাহলে 105 টাকা, এটা কত 5, 50-এর 5 কত পার্সেন্ট 10% না, সুতরাং অপশন এ আমাদের 21 নম্বর অ্যান্সার। নেক্সট 22 নম্বর, চলো 2 বছরে জটিল সুদ 60.60 টাকা, সরল সুদ 60 টাকা, তাহলে প্রথম বছর 30, দ্বিতীয় বছর 30, এই লেসটা কত, এই দশমিকের 0.60 এর কত পার্সেন্ট 2%, সুতরাং অ্যান্সার কত, এইটা বাদে সবাই অ্যান্সার। তাহলে কোনো আসলের এইখানেই তো পি বসে আছে, পি এর 2%ই তো 30, তার 2% ইকুইভ্যালেন্ট যদি 30 টাকা হয়, 100% করতে এদিকেও 50 দ্বিগুণ, এদিকেও 50 দ্বিগুণ, তাহলে কত আসল কত 1500 টাকা, আর সমান কত পেলাম 2%, আসল 1500, অপশন ডি আমাদের অ্যান্সার, বাদ বাকি সবই কাটা। ক্লিয়ার? নেক্সট 23, বার্ষিক 5% সুদে 1500 টাকা, 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত, 1500 টাকার বলেছে, তাহলে 1500 টাকার যদি আসো, 1500 টাকার 5% কত আসবে 75 টাকা,
আর একটাও কত আসবে 75 টাকা। এবার 75 টাকার 5% কত আসবে, 75-এর 5% নিয়ে আসো। 75-এর 5% মানে 0.75, 0.75-এ 4 গুণ করলে কত হয় 3, অর্থাৎ 5 গুণ বলেছে, তাহলে 3.75, এরই তো 5%, এটা মুখেই ক্যালকুলেট করা যাচ্ছে, তাহলে এটাই তো পার্থক্য। অ্যান্সার অপশন সি আমাদের 23 নম্বর কোশ্চেনের অ্যান্সার। নেক্সট 24 নম্বর কোশ্চেন চলো দেখি। বার্ষিক 8% সুদে 625 টাকা 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত? 625 টাকা 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য বের করতে বলেছে। তাহলে দেখো 625 টাকার 8% কত হয়, 625 টাকা 1% 6.25, তার 8 গুণ, 6 48 আর 8 25 250। 8% কত হয় 50, মুখেই ক্যালকুলেট করা যাচ্ছে 50। 50 টাকার 8% কত হবে, এর 8%, 1% মানে 0.5, 8% মানে কত 4, সুতরাং অ্যান্সার কত 4 টাকা। আমি ক্যালকুলেশন বা ইউনিট ডিজিট বের করার কি প্রয়োজন আমি বুঝতে পারলাম না, বেসিক যদি ঠিক থাকে এমনিই হয়। 4% সুদে 1250 টাকা 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত? 1250 টাকার 4% বের করো। 1250 টাকার 1% কত 1.25, 4% মানে কত 1.25 এর সরি 12.5, 12.5 এর 4 গুণ কত হয় 50, আবার 50, 50-এর 4% কত আসছে, এটা কি এর 4% এনেছিলাম, তাহলে এর 4% কত আসছে 2 টাকা, সুতরাং আমাদের পার্থক্য 2 টাকা। অপশন এ আমাদের 25 নম্বর কোশ্চেনের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট চলো 26 নম্বর। বার্ষিক 4% সুদে 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য 2 টাকা। 4% সুদে এই পার্থক্যটা কি হয়, আর এর ওপর 8%, সেটাই 2 বছরের পার্থক্য হয়। আর এর উপর 8% মানে এটাই পার্থক্যের ফিগার। তাহলে 4² মানে কত 16 বাই কত 100% সমান কত বলা আছে 2 টাকা। তাহলে 2 দিয়ে যদি কাটো 8, এদিকে কিছু না মানে 1 আছে, 4 দুগুণ 8, 25, তাহলে 2% সমান কত পেলে 25 টাকা। এই 25 একের সাথে গুণ হয়ে গেল। কোশ্চিন কি জানতে চেয়েছে, 100% সমান আসল, অর্থাৎ 100%-এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে 25-কে যদি 100% বানাও, 2-কে যদি 100% বানাও, এদিকে কি করে 50 দ্বিগুণ, এদিকেও 50 দ্বিগুণ, 5 25 125, সুতরাং 1250 টাকা। অপশন সি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? 27 চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি শেষ ভাই আজকে চক্রবৃদ্ধি সুদ কি আছে আমি বুঝতে পারলাম না। চঞ্চল ঘোষের চক্রবৃদ্ধি সুদ নিয়ে এত হার্ড এত নাচে, আর প্রিলিমসে যা অঙ্ক করিয়ে দিয়েছে, তারপরে এই চ্যাপ্টার ও চ্যাপ্টার প্রিলিমস এখান থেকেই ক্লিয়ার করা যায়। এত অঙ্ক করেও যারা প্রিলিমসে চাপ নিচ্ছে আমার মনে হয় না তারা মেন ক্লিয়ার করতে পারবে। হ্যাঁ, কনস্টেবল অবশ্যই চাপ আছে, কোনো প্রবলেম নেই, আমি 100 বারও বলছি টাফ এক্সাম, সেটা অবশ্যই মেন, প্রিলিমস নয়। রান চাপের, মেন চাপের, ইন্টারভিউ অবশ্যই চাপের, কারণ যা স্কোর গেছে 60 মিনিটে 85 না কোশ্চেন, অনেক চাপ, অবশ্যই চাপের, অনেক ভালো করে পড়তে হবে এক্সামকে ক্লিয়ার করতে গেলে মেন, কিন্তু প্রিলিম চাপের না। বার্ষিক 4% সুদে কোনো টাকা 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য 1.40, তাহলে 4 এর কি স্কোয়ার হবে, 4 4 কত 16 বাই কত 100 ইকুয়াল কত 1.40, তাহলে 1.40-কে এটা পার্সেন্ট, তাহলে 16%, 100-র সাথে 1.40 যদি আমরা গুণ করি তাহলে কত হবে 140-ই হবে। চলো এদিক ওদিক কেটে দিই, ছোট করে দিই, 4 4 কত 16, একে 4 দিয়ে কাটলে 3 4 12, 2 4 5 করে 35। আমাকে কত বানাতে হবে 100% বানাতে হবে আসল, অর্থাৎ এদিকেও 25 দ্বিগুণ, এদিকেও 25 দ্বিগুণ, একে 25 দ্বিগুণ করলে 30 × 25 কত 750, আর 5 25 125, 750 আর 125 মানে 875 টাকা। এটাই 100%-এর ভ্যালু, আসল কত 875। নেক্সট 28 নম্বর কোশ্চিন করো 28।
8% সুদে 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য 4 টাকা। তাহলে 8 স্কোয়ার কত হয়? 64 বাই কত 100% সমান 4 টাকা। কেটে দাও, এখানে কিছু না, মানে 1 থাকলো, 4 16 64, 4 4 16, 4 5 100। সুতরাং 4% এর ভ্যালু কত? 25 টাকা। তাহলে আসল কত? আসল বানাতে গেলে 100% বানাতে গেলে এদিকেও 25 দ্বিগুণ করতে, এদিকেও 25 দ্বিগুণ করতে, 25 × 25। সুতরাং আসল 100% এর ভ্যালু কত? 625 টাকা। অপশন এ আমাদের অ্যান্সার। চলো 29 কিচ্ছু না। 29 যে লেভেলের 29 যে লেভেলের এবং যে দশমিক সম্পন্ন স্কেলিং ফ্যাক্টর আছে, আমার মনে হয় না স্টেট লেভেল, এবারকার বিসিএস এর কোশ্চিন সহকারেও বলছে, এবারকার বিসিএস পুরো সেন্ট্রাল মডেল গেছে, এখনো রাজ্যে আসতে এই ধরনের অপশন, এই ধরনের কোশ্চিন, হ্যাঁ স্কেলিং ফ্যাক্টরে থাকতে পারে, 30 নম্বর কোশ্চিন দেখো এই রকম থাকতে পারে, কিন্তু এই অপশন সম্পন্ন কোশ্চিন অবশ্যই সেন্ট্রাল আছে। সিএসএল দেবে, এমটিএস দেবে, রেলের গ্রুপ ডি দেবে। স্টেট লেভেল এখনো আসেনি, আগামী 2 বছরের মধ্যে এই লেভেলের দশমিকের কোশ্চেন আসবে না। রাইটার দিয়ে রেখেছে কারণ আপার প্রিপারেশন নেওয়ার জন্য, খুব ভালো করেছেন। 2 বছরে কত হচ্ছে? 2750 টাকার থেকে বেড়ে 3150, তার মানে ফ্র্যাকশনটা কত হচ্ছে? ধরে নাও আসল পি যদি ধরি, ফ্র্যাকশনটা কত হচ্ছে? 3125 হচ্ছে স্কেলিং ফ্যাক্টরটা 2750-এর উপরে। কত? 2 বছরের এতে যদি ধরি, তাহলে ধরে করি, তাহলে 3125 বাই কত? 2750 সমান সুদে আসলে কত হচ্ছে? 2750। কাটাকাটি শেষ, পি এর মান ক্যালকুলেট হয়ে যাবে। দেখো এত বড় ডিজিট একটু বড় দিয়েই কাটতে হবে, একটু ভাবি। 4 125 500 হয়, 8 125 কত হয়? তার মানে 1000, 16 125 2000, আর 4 আর 2 6, 16 আর 6 কত? 22 125 2750। চলো এটাকে 125 দিয়ে যদি কাটি, তাহলে 8 3 আসছে 24, আর একে কত? 25 125, কারণ 8 125 1000 পাচ্ছি সেখান থেকে করছি, তার মানে এটা 25, এটা কত? 22। চলো এবার 25 দিয়ে যদি আমি এটাকে কাটি, কত হচ্ছে? 25 দিয়ে এটাকে কাটলে 8 3 11 110। চলো 5 দিয়ে কাটো, 5 কত? 22। তার মানে উপরে কত হচ্ছে? পি ইকুয়াল 22-এর কিউব। যদি তুমি এইভাবে যদি ভাঙো, পি ইকুয়াল 22 গুলোকে মনে মনে ভাবো না, 2 গুণ 11, 3টে 22-এ তো গুণ করছো, 2 গুণ 11 2 গুণ 11 করতে পারো, তাহলে 22 22 কত হয়? 484 ইন্টু কত? একটা 22 বাই কত? 5। চলো এই ক্যালকুলেশনই যদি করি, 5 দিয়ে 22-কে কাটলে কত হয়? 4.4। তার মানে একে আগে 4 দিয়ে গুণ করে নাও, 4 দিয়ে গুণ করে নাও, তারপরে এইটাকে তুমি ভাবতেই পারো ক্যালকুলেশন ইজি করার জন্য, এইটাকে তুমি ভাবছি 4 × 1.1, 4 দিয়ে যদি গুণ করি, 4 4 16 6, হাতে লাগে 4 8 32, একে 33-এ 3, হাতে গুলো 3 4 4 16 3 19, সরি 16 6 1936, তাকে কত? 1.1 দ্বিগুণ, 11 দ্বিগুণ তো জানি 6, 6 আর 3 9, 9 আর 3 12, 2 হাত থাকলো 1 1, 9 আর 1 10, আর 1 11, হাত থাকলো 1 1 আর 2, দশমিক কি একটার পর, তার মানে 2129 টাকা 60 পয়সা। এটাই অ্যান্সার, অপশন এ আমাদের অ্যান্সার। ভাই গুণের যদি স্মার্ট প্রসেস জানো, অবশ্যই গুণ করা যায়। চলো নেক্সট 30 চক্রবৃদ্ধি সুদের লাস্ট কোশ্চেন। 650 টাকা 2 বছরে হয় 676 টাকা। আসল কত? তুমি যে নিয়মে করলে ওই নিয়মেও করতে পারো, চলো একটু আলাদা করাই। 650 টাকার থেকে দ্বিতীয় বছর টাকাটা বেড়েছে কত? 26। তাহলে আর সমান 26 বাড়ে কার উপরে? 650-এর উপরে, 100-র উপরে কত? 13 দুগুণে 26, 5 13, 5 50-এর 2, তার মানে কত? 4%। এটা প্রথম বছর বলছে, তাহলে সুদে আসলে কত? 4%। তাহলে 650 টাকা সুদে আসলে কত হচ্ছে? 104। 104 সমান 650, 100 সমান কত?
এটাই তো আসল বেরোবে। চলে দাও, কেটে দাও 8 13 104, 5 13 65, 4 দুগুণে 8 কত 25, 4 দিয়ে কেটে দাও 25, তাহলে পড়ে থাকলো কত ভাই, এই 25 আর এই 25, 25 25 কত 625 টাকা। অপশন এ আমাদের অ্যান্সার। এই দিয়ে তোমাদের চক্রবৃদ্ধি সুদ শেষ। নেক্সট ক্লাসে তোমাদের দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও, এবং বারবার একটা কথা বলছি, চঞ্চল ঘোষ স্যারের বইয়ের যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারই করিয়ে দেওয়া হবে, তাড়াহুড়ো করবে না, যা করে দিয়েছে প্রিলিমস আরামসে নেবে, যে কনসেপ্টটা কে করো, নাহলে 10টা রাইটার করেও কিছু হবে না। আর যদি তাড়াহুড়ো কমান্ড করো, আমি কমান্ড দেখবো, তাছাড়া আর কি করার আছে, কারণ ইচ্ছা থাকলেও তো উপায় তো নেই ভাই, সময় নেই। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে থেকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।